আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টিপস হৃদয় বলছি। আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে আমার এক ফ্রেমে ছবি কিভাবে এক ফ্রেমে কিছু ছবি আনতে পারি আমরা। যেরকমটা আমি করেছি, যে এরকম এই ছবিটা, ঠিক এই ছবিটাই কিভাবে আমি এক ফ্রেমে আনলাম এই জিনিসটা আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, তো আমরা এখানে আমাদের তিনটা ইমেজ নিয়ে আসছি। এখানে তিনটে ইমেজ। এখন আমি যে ফার্স্ট যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা হলো তিনটে ইমেজ আনার পর আমরা এগুলা দেখুন যে একই ফ্রেমে তোলা। এটা হচ্ছে একটা ফটো তোলার একটা ক্রেডিট। আপনি ক্যামেরাটা এমনভাবে ধরবেন যে ক্যামেরাটা না নড়ে। আপনি নড়েন কোনো সমস্যা নাই, বাট ক্যামেরাটা যে না নড়ে একই ফ্রেমে ছবিগুলো যে তোলা হয় ওটার দিকে একটু খেয়াল রাখবেন। তো এই দেখুন আমি কিন্তু আমরা এখানে কিন্তু তিন জায়গায় দাঁড়িয়ে ছবিটা তোলা। তো এই জিনিসটা একই ফ্রেমে করা হয়েছে, আপনারাও ঠিক সেম একই ফ্রেমে করবেন। তো একই ফ্রেমে করার পর দেখেন আমার বন্ধুরা, ছবিটি একটু ডার্ক, আমি একটু এটাকে হোয়াইট করে নিই। অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইট একটু হোয়াইট করে নিই, প্রত্যেকটা ছবি একটু হোয়াইট করে নিই। এটা রুমের মধ্যে তোলার কারণে একটু ডার্ক হয়ে গেছে ছবিগুলা। হ্যাঁ, তো এখন আমি এই ছবিটার উপরে আরো দুইটা ছবি আনবো। তো আমি এই ছবিটা এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর আমি কন্ট্রোল এ নিয়ে অল সবটা সিলেক্ট করব। উফ, কি যে প্রবলেম! হ্যাঁ, এটা জাস্ট সম্পূর্ণটা একবারে অ্যাডজাস্ট করে বসাবো আমি। অল সিলেক্ট করে এটাতে আর এটাতে ক্লিক করব যে সম্পূর্ণটা অ্যাডজাস্ট হয়ে বসে ছবিটা। তারপর কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নিব। তারপর এখানে আমি লেয়ার মাস্ক ক্রিয়েট করব। লেয়ার মাস্ক ক্লিক করে এখানে আমি কন্ট্রোল ডিলিট দিব। দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্ল্যাকে থাকতে হবে, তাহলে আপনি কন্ট্রোল ডিলিট দিলে আপনার দেখা গেছে এই ছবিটা হাইড হয়ে গেল। তো এখন আমি ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে ব্রাশটার সাইজটা একটু বড় করে নিই। এই ব্রাশটা নিব, বড় করে আমি এখানে অপাচিটি 100%, ফ্লো 100% করে নিই। করে এখন যে জায়গায় পিকটা আছে ওই জায়গায় আমি ব্রাশ ব্রাশ দিয়ে ইয়ে করি। দেখুন এই যে এখানে ইয়াটা ঠিক করে দিই, বাস বাস। তো আরেকটা ছবি আছে, আমার আরেকটা ছবি আনি আমি। এখানে আবার এটাকে ড্রাগ করে এটার উপর ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করে এটা আর এটা মানে সম্পূর্ণ ফ্রেমটার উপরে বসাই। বসানোর পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আবার এটার উপরে একটা মাস্ক লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট করে এখানে কন্ট্রোল ডিলিট দিই। দেখেন এই ছবিটা হাইড হয়ে গেল। আবার ব্রাশ টুল নেই। ব্রাশ টুলটার সাইজটা ঠিক আছে একটু বড় আছে, বড় করে নেবেন যার যেটুকু প্রয়োজন। তো তারপর আমি এটাকে ব্রাশ করি। হ্যাঁ দেখুন, এই জিনিসটা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমার এই যে পিছনের ইয়াটা আমার চলে গেছে, হয়ে গেছে। তো এই জিনিসটা আবার ফিরে আনার জন্য এই ব্ল্যাকটা উপরে দেন, ফোরগ্রাউন্ড কালার দেন, দিয়ে বাস এটাকে করে দেন। এটাতে ব্রাশের নিয়ম হচ্ছে যে
কালোতে ফিরে আসে, কালোতে আপনার ইয়ার রূপটা ফিরে আসে, আর সাদাতে আপনার ইয়াটা হাইড হয়ে যায়। বাস, তারপর সেভ করুন। আমি জেপিজি ফরম্যাটে সেভ করছি। হ্যাঁ, ম্যাক্সিমাম বা হাই যেটা দেন আপনার, ওটা আপনার ইচ্ছে। ব্যাস, আমার ইয়াটা সেভ হয়ে গেল। তো দেখে আসি আমি আমার পিকটা। এই তো বন্ধুরা, হয়ে গেল আমাদের এক ফ্রেমে 3টি ছবি চলে আসছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, হয়তো আগামী পর্বে অন্য কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করবি ভবিষ্যতে, যেহেতু আমি এখন নতুন ইউটিউবার বা নতুন টিউটোরিয়াল, আমি যেটাই পারি আপনাদের কাছে শেয়ার করি। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো জিনিস শেয়ার করার জন্য। যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে আমি কি আপনাদের কিভাবে আরও কিছু শেখানো যায়, কিভাবে কিছু টিপস শেখানো যায়, কিভাবে ফটোশপ কিংবা বিভিন্ন ট্রিক কীভাবে শেখানো যায়, ওই চেষ্টাটাই করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ওয়েব ভিজিট করবেন, এবং ফেসবুকে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।